গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমাদের 4th দিন এই নেপাল ট্যুরে। তো আমরা আজ পোখরা থেকে বেরিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বাদে চেক আউট করবো, চেক আউট করে বাস স্ট্যান্ড যাব। তো আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস বুক করতে হবে, কারণ অনলাইনে দেখলাম একটা বাসও নেই, অনলাইন থেকে বুক করতে পারিনি। তো ডাইরেক্ট বাস স্ট্যান্ড যাব, ওখান থেকে চিতওয়ান যাব। তো বাসে কতক্ষণ টাইম লাগে, কি ভাড়া আছে এবং কটা হল দেয়, কি কি সুবিধা অসুবিধা এখান থেকে বাসে, তো সেটা তোমাদের সাথে আজকে এই ব্লগটাতে শেয়ার করব। পুরো বাস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণের জার্নি, শুনলাম 7-8 ঘন্টা কম করে জার্নি, তো অনেকটা টাইম। তো পুরোটা অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে থেকো ব্লগটার সাথে। আর যদি পুরনো ব্লগগুলো না দেখে থাকো এই নেপাল ট্যুরে, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর সামনেও কিন্তু আরও ব্লগ আসছে এবং খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে, তো সাথে থেকো, ভালো লাগবে। এই ব্লগে থাকছে হচ্ছে পোখরা থেকে চিতওয়ান যাওয়ার যে বাস জার্নি সেইটার অভিজ্ঞতা, প্লাস হচ্ছে চিতওয়ান পৌঁছে সেই দিনের অভিজ্ঞতা। আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নিয়েছিলাম, তো লোকাল গাড়ি নিয়েছি আমাদের 400-এ। এই বাস পার্কে আমাদের নিয়ে এসছে। পৃথ্বী চকেও যেতে পারো, আর এই বাস পার্কেই যে গাড়িতে আসলাম সেই ড্রাইভার দাদাই বললেন বাস পার্কে গেলে অনেক কমফোর্টেবল বাসগুলো পাবো। পেয়ে গেছি বাসে, খুব যত্নই নেমেই উঠে গেলাম। দেখো সিটগুলো দেখতে পাচ্ছি, ভালো সিট। এটা আমাদের চিতওয়ান নিয়ে যাবে 1000 পার হেড। তো ঠিক আছে, এসি বাস আর সিটগুলো কমফোর্টেবল, 1000 করে পড়ছে। পুরো বাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাসটা দেখতে পাচ্ছি ভীষণই কমফোর্টেবল, 2x1 সিট রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে ওয়াটার বোতল রাখারও প্যাসেজ আছে প্রতিটা সিটের সাথে। পর্দা আছে, নিজেদের মতন রোদ লাগলে ঢেকে নিতে পারো। প্রচুর জায়গা আছে বাসটার ভেতরে, এবং পা রাখার স্পেসও অনেকটাই রয়েছে। আমার বাস জার্নি করতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, কিন্তু একটা মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছিলাম যে অন্নপূর্ণা রেঞ্জটা দেখতে পেলাম না নেপালে এসে। তা পূরণ করলো এই বাস জার্নি। দেখতে পাচ্ছ এই বাস থেকেই আমি পুরো অন্নপূর্ণার রেঞ্জ আর মাচু পিছু সবকটাই দেখতে পেয়েছি, এবং যথেষ্ট বড়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই এই বাস জার্নিটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এত সুন্দর আমি অন্নপূর্ণা রেঞ্জ এবং মাথাপিছু দেখতে পারবো আমি ভাবতে পারিনি। খুব মন খারাপ নিয়েই যাচ্ছিলাম, কিন্তু মনটা একদম ভালো করে দিল এই পোখরা থেকে চিতওয়ান যাওয়ার বাস ট্রাভেলটা। পৌনে 8টার সময় আমাদের বাস ছেড়েছে। টাইম লাগে দেখি, আর শুরুতেই আমাদের একটা করে এই 1 লিটারের জল দিয়েছে। বেশ কমফোর্টেবল, কিন্তু অনেকটা সোফা ফিল নিচ্ছে। তো খুব কমফোর্টেবল এই বাসে তোমরা যেতে পারো, তাহলে কি এতক্ষণের যে জার্নি এবং রাস্তা কিন্তু একটু খারাপ, তো খুব একটা অসুবিধা হবে না। তো ভালো যে বসার সিটগুলো, তো অসুবিধা হবে না। এখন বাজে প্রায় 9টা, 1 ঘন্টা 15 মিনিট মধ্যে বাসটা স্টার্ট হয়েছে। তো বললাম ফার্স্টে আমাদের 1 লিটার করে জলটা, এটা প্রথমেই সবাইকে 1 লিটার করে জলটা দিয়েছে। আর এখন একটা জুস আর একটা বিস্কুট ওরিও আমাদের দিয়েছে।
বাসে সার্ভিস কিন্তু ভীষণ ভালো। আর যতটুকু এই 15 মিনিটে এসে বুঝলাম এখন রাস্তার অবস্থা যা খারাপ। এই পোখরা থেকে বেরিয়ে চিত্রাঙ্গের দিকে বিশেষ করে অন্য সব রাস্তাই প্রায় রাস্তায় এই ধরনের বাস ছাড়ানো কিন্তু কমফোর্টেবল হবে না। হয়তো 300-400 টাকার একটা ভাড়া হয় নর্মাল যে বাসগুলো আছে চিতওয়ান যাওয়ার, তার সাথে এই সোফা বাসগুলো 300-400 টাকার মতন ভাড়া, কিন্তু অনেক কমফোর্টেবল। কারণ রাস্তাটা একটু খারাপ, এই ধরনের কমফোর্টেবল যদি সিট না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, মানে প্রচণ্ড জার্কিং হচ্ছে। আর সার্ভিস ভীষণ। তো আমাদের এই জুস আর এই বিস্কিট আর 1 লিটার জল প্রথমেই দিয়েছে। তো এখন অব্দি হচ্ছে মানে সার্ভিস ভালো লাগছে। তো যখনই আসবে তো এই সোফা বাসে যাওয়ার চেষ্টা করবো, কমফোর্টেবল জার্নি হবে। আর তোমরা বুঝতেই পারছো ভিডিওতে এত জার্কিং হচ্ছে, তার রাস্তার অবস্থা খুব খারাপ। এর আগে আমি অনেকগুলো নেপালের ভিডিও শেয়ার করেছি, তোমরা যদি দেখে না থাকো প্লিজ দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। একটা ছোট্ট করে ব্রেক দিয়েছে, তো যাদের ওয়াশরুম যাবে খাওয়ার জায়গা কিছু আছে, অনেক বাস কিন্তু এখানে ব্রেক দিয়েছে। দেখুন খাওয়ার জায়গা আছে, করলে সামান্য ব্রেকফাস্ট আপনারা করে নিতেই পারেন। বাস জার্নি করতে আমার ভালোই লাগে, আর সেটা যদি একটু কমফোর্টেবল হয় তাহলে তো আরোই ভালো লাগে। এই পোখরা থেকে চিতওয়ান যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, সেহেতু যতটা কমফোর্টেবল আপনারা জার্নি করতে পারবেন আপনাদের পক্ষে কিন্তু ততটাই ভালো। আপনারা প্রাইভেট কারেও যেতে পারেন, সেটা প্রায় 7 থেকে 8 হাজার টাকা পড়বে। আর আপনারা এখান থেকে মনোকামনা মন্দির হয়েও আপনারা যেতে পারেন। টাইমের অভাবে সেটা আমরা যেতে পারিনি। তো আমরা চিতওয়ান পৌঁছে গেছি, ওখান থেকে আর খুব একটা খোঁজাখুঁজি করিনি, আর আমাদের কোনো হোটেল বুক করাও ছিল না। তো ওখানেই এই হোটেলের লোকজন ছিল, তারাই একটা হোটেলের আমাদের দেখালো, আমাদের একটা মানে কি আছে কতটা দূর। তো সেখান থেকেই হোটেলটা আমার দেখে পছন্দ হয়েছিল, তো বেশি খোঁজাখুঁজি না করে এই হোটেলেই আমরা চলে আসলাম। হোটেলের নাম হচ্ছে চিতওয়ান পার্ক ভিলেজ। তো খুব বেশি আর রুম দেখিনি, তো জাস্ট একটা রাত্রের ব্যাপার। আমরা এই গ্রাউন্ড ফ্লোরেই রুমটা নিয়ে নিলাম। রুমটা কিন্তু অনেকটাই বড়, 2টো ডাবল বেড আছে, আর বেশ অনেকটা জায়গা ভেতরে। আর বাথরুমটাও দেখুন অনেকটা জায়গা আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, তো ভেতরেও কিন্তু অনেকটা স্পেস আছে। আর যেরকম সব বেশি বাথরুমে থাকে বেসিক সেরকম আছে। আর এখানে জানলাটা আমি আর খুলছি না, কারণ পিছনে না প্রচুর গাছ, মনে হয় এগুলো দেখে মনে হচ্ছে ভুট্টা গাছ, তো যদি মশা টশা আসে ওর জন্য আমি আর জানলাটা খুলিনি, যেহেতু গ্রাউন্ড ফ্লোর। আর এখানে আমাকে একটা কেটেল দেওয়া আছে, টি কিট দেওয়া আছে, 1 লিটারের একটা বোতল দেওয়া আছে, তো চাইলে ঘরে আমি চা বানিয়েও খেতে পারি। এখন প্রায় 5:30 বাজে। তো দুপুরবেলা লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করিনি, খুব টায়ার্ড লাগছিল, তাতে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম একটুখানি। তো ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে এই আমাদের যে রিসোর্টটা তার 5 থেকে 6 মিনিট হাঁটা পথে একটা নদী আছে, সেই নদীটাই মানে পাশে জাস্ট যাচ্ছি। ওখানে আশেপাশে একটু কিছু দোকান আছে, খাওয়ার দোকান আছে, কিছুক্ষণ টাইম একটু স্পেন্ড করব তো ওখানে, কারণ বিকালে আর কিছু করার নেই।
আর এখানে সাফারিটা কালকে সকালে করব, বিকালেরটা সাফারিটা করিনি কারণ ওটা 2 ঘন্টার ছিল, ওটা আর করিনি। প্লাস হচ্ছে খুব টায়ার্ডও হয়ে গেছিলো। কালকে মর্নিংয়ে 7টার সময় বুক করা হয়ে গেছে, তো 7টার সময় আসবো। তো সাফারি করার টাইম হচ্ছে 7:30। তো দেখা যাক, কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এখন নদীর পাড়ে যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের মেন রিভারটার কাছে যেতে এখান থেকে আমাদের প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগলো। পরিবেশটা বেশ ভালোই লাগছে, আর চারিদিকে এত গাছ। আর যে মেন রাস্তায় যখন আসলাম, এখানে একটা দেখো রাইনো আছে, এখানে বসার জায়গাও আছে, মূর্তি একটা রাইনো। আর এখানে সাইড সিনে যাওয়ার জন্য অটো আছে, অটো করে যাওয়া যায়। আর প্রচুর দোকান আছে, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার করতে পারো। প্লাস হচ্ছে এখানে সাফারির জন্য বুকিং হয়, সেখানেও তোমরা যেতে পারো। প্রচুর কাবাবের দোকান আছে, আর রেন্টে স্কুটি নেওয়ারও দোকান আছে, তোমরা যেটা পছন্দ সেটা করতে পারো। তা আমাদের এই সাফারির জন্য আমাদের এখন একটু ঘুরে দেখছি কোথা থেকে বুক করা যায়। আমরা নদীর একদম পাশে চলে এসেছি। এই নদীটার নাম হচ্ছে রাপ্তি নদী। তো এখান থেকে না একটু এই লঙ্কাগুলো দেখে খুব ভালো লাগছিল, এই লঙ্কাগুলো নিলাম, নেপালের লঙ্কা, বলছিল খুব ঝাল। এই একদম নদীর ধারে চলে এসেছি। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর সাফারি বুক করার দোকান আছে, বা সেখানে গিয়ে তোমরা সেগুলো বুক করতে পারো। আমরা একটু এই নদীর পাড়টাই সন্ধ্যাবেলাটা বসবো, আর কালকে আমরা সাফারি করব, সেটা এখন বুক করে যাব এখান থেকে। তো কালকে আমরা সেটা সকালে সাফারিটা করবো। বিকালে একটা সাফারি হয়, কিন্তু বিকালে আর এনার্জি হচ্ছে না সাফারিটা, কিন্তু মেন সাফারিটা হয় না, জাস্ট বাফার জন্য সাফারি হয়। তো আমরা বাফার জন্য করব না, আমরা কোর এরিয়ায় ঢুকবো, তার জন্য আমরা কালকে মর্নিংয়ে সাফারিটা যাব। এই নদীর পাশে কিন্তু বসে থাকতে বেশ ভালোই লাগবে এই পড়ন্ত বেলায়, এই আস্তে আস্তে বয়ে চলা নদীর জল দেখতে দেখতে সত্যি কিন্তু ভালো লাগছিল। আর এই নদীর পাড়ে না অনেক খাওয়ার দোকানও আছে, সেখানে তোমরা বিকালে স্ন্যাক্সটা খেয়ে নিতে পারো, বা রাত্রের ডিনারও করতে পারো। বেশ ভালো লাগবে এই নদীর পাশে বসে একটু এই সন্ধেবেলাটা কাটাতে। আমার এই নেপাল ট্যুরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করেও অনেক অনেক করে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু, এই ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে পৌঁছে যাও। এই নদীর ধারে অনেকগুলো দোকান আছে, সেখানেই একটাতে ঢুকে পড়লাম। বিকালবেলা একটু চা না খেলে হয় না, একটু চা নিয়ে নিয়েছিলাম, আর মোমো নিয়ে নিয়েছিলাম বিকালে স্ন্যাক্সের জন্য। তো চাটা এসে গেছে, মোমোটা আসবে। এদের একটু প্রসেসটা একটু টাইম লাগে, কারণ ওরা ফ্রিজারে থাকে, সেটা বার করে গরম করে দেয়।
এই নদীর কাছাকাছি একটা ছোট্ট মার্কেট মতন আছে, চলো সেই মার্কেটটা দেখাই। দেখতে পাচ্ছি এগুলো সব কাঠের তৈরি, একটু এক্সপেন্সিভ, মানে যতটা দাম হওয়া উচিত তার থেকে একটু বেশিই লাগলো দামগুলো। প্রচুর রেস্টুরেন্টও আছে, আর এরকম কাঠের, তারপরে যে কোনো সুভিনিয়ারের শপ, হানি শপ, কাবাবের শপ প্রচুর এরকম আছে। তো তোমরা ঘুরে এইখানটা দেখতে পারো, আর যদি রেস্টুরেন্টে খেতে চাও রেস্টুরেন্টে খেতেও পারো। এগুলো সব কাঠের তৈরি, খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো। ঘুরে ঘুরে একটু সেটা দেখছিলাম। আমি এই চিতবন থেকে ওখানকার একদম হোমমেড হানি কিনেছিলাম। আমার আবার ঘুরে ঘুরে খুব পা ব্যথাও হয়ে গেছে, তাই এখানটায় রাইনোর পিছনে যে বসার জায়গাটা আছে সেখানে একটু বসেছি। তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। আর রাত্রে আমরা ডিনার করেছিলাম অথেন্টিক নেপালি থালি দিয়ে, তো খুবই ভালো লেগেছিলো, চিকেন থালি নিয়েছিলাম। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।